ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে আবার জয় পেল মোহনবাগান। প্রতিপক্ষ ছিল বিএসএফ, যে দলটাকে ডায়মন্ড হারবার লাস্ট ম্যাচে 8 গোল মেরেছিল। আজ দেখার ছিল মোহনবাগান কত গোলের ব্যবধানে জেতে। 8 গোল দিতে পারেনি মোহনবাগান, দিয়েছে তার অর্ধেক, অর্থাৎ 4 গোল। 4-0 ব্যবধানে জিতেছে মোহনবাগান। অর্থাৎ এই জয়ের পর তাদের মোট গোল ডিফারেন্স দাঁড়ালো +6, সেখানে ডায়মন্ড হারবারের +8। তো ডায়মন্ড হারবার বনাম মোহনবাগান খেলাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই খেলা 9 তারিখ, ওই খেলায় মোহনবাগানকে সরাসরি হারাতে হবে ডায়মন্ড হারবারকে গ্রুপ টপ করতে গেলে। তো যাই হোক, আজকে মোহনবাগান 4 গোল মারলেও দুরন্ত ফুটবল খেলেছে এ কথা বলা যাবে না, বরং আস্তে আস্তে পিক আপ করছে। মলিনা দলটাকে আস্তে আস্তে পিকে নিয়ে যেতে চাইছেন। ম্যাচের 23 মিনিটে প্রথম গোল পায় মোহনবাগান মনবীর সিংয়ের হেড থেকে। রোশন সিংয়ের বল হেডে গোল করেন মনবীর। প্রথমার্ধে 1 গোল ছিল, এরপর নিজের কৃতিত্বে 2টো গোল করেন লিস্টন কোলাসো। লিস্টন মোহামেডানের দিনও দুর্দান্ত খেলেছিলেন, আজকেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ। তার পায়ে বল পড়লেই যেন দ্রুত মোহনবাগান আক্রমণ করছিল প্রতিপক্ষের ডিফেন্সে। লিস্টন ভেঙে তছনছ করে দিচ্ছিলেন সব কিছু। সাহাল আব্দুল সামাদ শেষ দিকে একটি গোল করেন 71 মিনিটে। তবে মোহনবাগানের পক্ষে খারাপ খবর, পরের ম্যাচে ডায়মন্ড হারবার ম্যাচে কার্ড সমস্যায় খেলতে পারবেন না দীপেন্দু বিশ্বাস। হয়তো 2 ডিফেন্ডার টম এবং অ্যালবার্তো সেদিন খেলবেন। আর মোহনবাগানের আজ সুহেল ভাট চোট পেয়েছেন, তো সেই দিন তিনিও খেলতে পারবেন কিনা ডাউট আছে। তবে মাঝে 4 দিন হাতে আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব।